বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো পরিমাপ অনুশীলনী 3 8 মানে 8 তোমার ভালো হওয়ার পার্ট। আমি 17 নম্বর থেকে শুরু করতে যাচ্ছি। ভিডিওটি কোথাও না থেমে সুন্দর করে তোমরা দেখবা, এতে করে সুন্দরভাবে বুঝতে পারবা ইনশাল্লাহ। একটা চৌবাচ্চায় এত লিটার পানি ধরে বলা আছে, এর গভীরতা এত মিটার এবং প্রস্থ এত মিটার হলে দৈর্ঘ্য কত। আমার দৈর্ঘ্য চাইছে এখানে, ঠিক আছে। চলো আমরা দৈর্ঘ্যটা এক্ষণে নির্ণয় করে দেই। দৈর্ঘ্য যদি না থাকে তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না। আগে দৈর্ঘ্যটা আমরা তৈরি করে দেই। আচ্ছা, নাম্বার হলো আমার সেই 17, কাঙ্ক্ষিত 17 নাম্বার। মনে করি চৌবাচ্চার চৌবাচ্চার দৈর্ঘ্য সমান হলো ক মিটার, ঠিক আছে। দেওয়া আছে চৌবাচ্চাটির গভীরতা, গভীরতা হলো যেটা হলো তোমার হলো 2.56 মিটার। এটা গভীরতা বা উচ্চতা যেটাই বলুন করা যাবে। এবং প্রস্থ হলো তোমার হলো 2.5 মিটার, ঠিক আছে। তাহলে চৌবাচ্চাটির আয়তন, চৌবাচ্চার আয়তন কি লিখবেন? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন হলো কি উচ্চতা, ঠিক আছে। এইটা হলো এর একটা যা সূত্র, এইভাবে আমাকে করতে হবে অঙ্কটাকে। এটা কি সেটা? এটা হলো ঘন একক। এই যে ব্র্যাকেট দিয়ে ঘন এককটা তোমাকে লিখতে হবে। তাহলে এখন তুমি লেখো, এই দৈর্ঘ্য কত ছিল ক, প্রস্থ কত ছিল 2.5, গুণন উচ্চতা কত ছিল 2.56, ওই যে ঘন মিটার, ঠিক আছে। এখন একে তুমি গুণন করবা, সোজাসুজি তুমি 6.4 মানে 6.4 ক ঘন মিটার পাবা, ঠিক আছে। এটাই আমার ঘন মিটারটা বার হলো। এইটা সমান আমি নিয়ে আসবো এখন লিটারে নিয়ে যেতে গেলে আবার কি করতে হবে? এখন লিটারে নিয়ে যাচ্ছি আমি, এখানে আমার 1000 দিয়ে গুণ দিতে হবে। এই যে লিটার চলে আসলো, ঠিক আছে। তোমার কি এখানে পেলাম যে 1 ঘন মিটার সমান হলো 1000 লিটার, ঠিক আছে। এখন আমরা সোজাসুজি পেয়ে গেলাম কত, দেখো 6400 ক লিটার, ঠিক আছে। সত্য মতে দেখো, কোনো কিছু যদি করতে যাই সত্য ছাড়া আমরা করে চাই না, ঠিক আছে। এই অঙ্ক দেখো আজকে তোমার কাছে সত্য মতে চাচ্ছে, তুমি সত্য দিতে পারলে অঙ্ক হবে, না হলে অঙ্ক হবে না। তাহলে এই যে কত ছিল 6400 ক সমান হলো কত, যে 19200। এটা কোথায় ছিল? এই দেখো, ওই একটা চৌবাচ্চার এত লিটার পানি ধরে, মানে 200 লিটার, মানে 19200 লিটার পানি ধরে। এইটাই ছিল এখানকার কথা। এই যে 64 এই 00 যে ক আমরা বার করলাম, এইটা সমান হলো এই লিটারটা, ওকে। আচ্ছা, তাহলে এবার তুমি একটা কাজ করো, কোয়াটাকে ধরে নাও 19200 এই 64, এই 00 20 একবারে একে দিয়ে দাও। এবার তুমি একে তুমি ভাগ করবা, ঠিক আছে। এই 3 চলে আসতেছে, একে একটা মিষ্টি খাওয়াই দিলাম, তাহলে আমাদের ক আসতেছে কত, তাহলে অতএব ক সমান হলো আমার কি 3 মিটার, ঠিক আছে। তাহলে এইটাই সেই ছিল আমাদের কাঙ্ক্ষিত চৌবাচ্চার দৈর্ঘ্য। তাহলে লেখো উত্তর। আমরা কিন্তু ক মিটার ধরছিলাম, চৌবাচ্চার দৈর্ঘ্যটাকে ক মিটার ধরছি, তাহলে আমরা সেই জায়গাতে পৌঁছে গেছি, তাই না। আমরা এতক্ষণ থেকে যে
আমরা এতক্ষণ থেকে যেটা জানার জন্য আমরা আগ্রহী ছিলাম, সেই আগ্রহের জায়গা চলে গেছি। উত্তর হলো চৌবাচ্চার। কথাটা লিখলে তোমাদের জন্য আরও ভালো হয়। চৌবাচ্চার দৈর্ঘ্য চৌবাচ্চার দৈর্ঘ্য হলো আমার 3 মিটার। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা পরের অঙ্কটাতে একটু আসি। কী বলছি একটু দেখি। স্বর্ণ পানির তুলনায় এত গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য এত সেন্টিমিটার, প্রস্থ হলে এত সেন্টিমিটার, উচ্চতা হলে এত সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? এই এত মেত যা আছে তুমি দেখলেই বুঝবা। একটু বইটা নিয়ে অঙ্কটা করবা, ইনশাল্লাহ আমার ভিডিওটা লং হয়ে যাবে। এখন দেখো, সেই 18, ঠিক আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে একটু ভালো করে আমার জিনিসটা দেওয়া আছে কি আমরা দেখি। যে স্বর্ণের বারের দৈর্ঘ্য, শয়বা যন্ত্র নয় রে পারা, স্বর্ণের বারের দৈর্ঘ্য, ঠিক আছে, সেটা হলো 7 সেন্টিমিটার। ওকে, এখন দৈর্ঘ্য গেল, চলো প্রস্থ কত? 6.4 সেন্টিমিটার, ঠিক আছে। উচ্চতা আমার আছে 2.5 সেন্টিমিটার। ওকে, আমরা বইটা সামনে রাখি, তাহলে কিছুই লিখতে পারবো না। এখন আমাদের সূত্রে চলে যাব। স্বর্ণের বার আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, ঠিক আছে। দেখো, আমি ভিডিওতে অনেক জিনিস স্কিপ করে যাওয়ার চেষ্টা করি তোমাদের, যাতে ভিডিওটা কি হয়, একটু ছোট ধরনের হয়, না হলে তুমি বড় ভিডিও দেখতেই চাবা না। স্বর্ণের বারটির আয়তন কি লিখবেন? ওই দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাহলে আসতেছে কত? 7.8 গুণ হলো 6.4 গুণ হলো 2.5 কি ঘন সেমিমিটার। ওকে, এখান করতে গেলে 124 হলো তোমার 8 ঘন সেন্টিমিটার। এটা গুণ করলে তুমি ক্যালকুলেটর দিয়ে গুণ করতে পারবা, বা যেভাবে গুণ করতে চাও তুমি এটা পাবা ইনশাল্লাহ। এবার আসেন, এইটাকে আমরা কী নিয়ে যাচ্ছি? 8কে আমি নিয়ে যাবো লিটারে। ঘন সেন্টিমিটারকে লিটারে আনতে গেলে একে সোজাসুজি তুমি কোনো আলাপ নাই, 1000 দিয়ে তুমি ভাগ দেবা, লিখবা। এটা একটা ব্র্যাকেটে লিখতে পারো, তাহলে ভালো লাগবে তোমাদের। 1 লিটার সমান হলো 1000 ঘন সেন্টিমিটার। এই তো কথা। আচ্ছা, লিখলাম আমরা যেটা, তাহলে এইটা ভাগ করলে আমরা পাবো কত? 0.1248 লিটার, ঠিক আছে। লেখো, আমরা জানি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। আচ্ছা, 1 কিলোগ্রাম। এবং স্বর্ণ পানির তুলনায় কি হচ্ছে? যে 19.3 গুণ ভারী। হ্যাঁ, অতএব স্বর্ণের বারের ওজন সমান হলো 0.1248 গুণন 19.3। ওই যে কি বলছিল তোমার, একটু ভালো করে দেখো, ওই বলছিল 19.3 গুণ ভারী হলে তোমাকে ভারীটা কী করতে হবে? এইভাবে তোমাকে একে গুণন দিতে হবে, কিলোগ্রাম, ঠিক আছে, কিলোগ্রাম। তাহলে আমরা পাইলাম, এইটাকে গুণ করলে পাই আমরা 2.4086 কিলোগ্রাম। তাহলে এইটা পাইলাম। তখন আমার কিলোগ্রামকে গ্রামে আনতে হবে, যতক্ষণ পর্যন্ত ছোটো করা যায় করতে হবে। তাহলে আসেন, 2.4086 গুণনকে আমরা 1000 দিয়ে এখন কী করব? গুণন দেব। এইটাকে আমার কি চলে আসলো? গ্রাম। মানে এক কথা বলা আছে 1000 গ্রামে হলো সামান্য 1 কেজি। তাহলে 240.8.64 সেই হলো গ্রাম।
উত্তর আমরা পেয়ে গেছি কি 2408.64 গ্রাম। ঠিক আছে, এই হলো একটা অঙ্ক আমাদের। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের 17-18 নম্বর অঙ্ক দিলাম, তোমরা খুব সুন্দরভাবে দেখবা এবং কোথাও যে না বোঝা একটা কমেন্ট করে আমাকে বোঝায়, মানে বলবেন যে আমি এই জায়গা ছাড়া বুঝি নাই, আমি আবার বুঝে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ তোমরা ভালো থাকো, আল্লাহ হাফেজ।